আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো ইংরেজি প্রথম পত্র ৪ নং তুমি কিভাবে আনসার করবা এটাকে বলা হয় উইথ ক্লোজ। ঠিক আছে? তো দেখো উপরে কি লেখা থাকে, আমি ইতিমধ্যে তোমাদেরকে 1 2 3 ১ নং ২ নং ৩ নং ৪ নং ৩ নং পর্যন্ত অলরেডি সাজেশন দিয়ে আসছি। সরাসরি তোমরা দেখে আসো। এখন তোমরা ৪ নং কিভাবে উইদাউট ক্লোজ বা উইথ ক্লোজটার কিভাবে আনসার করবা। সো এখন আমরা দেখি এখানে কি লেখা আছে, আগে এটা আমরা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে সঠিক বাক্যটা নিয়ে এই গল্পটা ফিল আপ করতা বা বরড করতা। তো মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি কোনো গ্রামাটিক্যাল পরিবর্তন করা লাগে তাহলে পরিবর্তন করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি কিছু টিপস দিব এবং এইটা কিন্তু 99% কমন পড়ে না কোনো শিক্ষার্থীর। ঠিক আছে, 99% কমন পড়ে না, কিন্তু এটা কিভাবে লিখে স্টুডেন্টরা যারা ওভার স্মার্ট, ঠিক আছে, যারা ওভার স্মার্ট, শব্দের অর্থ পারে, ভোকাবুলারি পারে, যারা ভালোভাবে তারা কিন্তু আনসার করতে পারে। এখন আমার কথা হচ্ছে তোমরা সকলে কিভাবে আনসার করতে পারবা না পড়ে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করছি। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি সরাসরি লিখতে হয় কি না আমি দেখাচ্ছি। এখন দেখো, তুমি লিখবা আনসার টু দ্য কুয়েশন নং 4, লেখার পর সিরিয়ালি এভাবে লিখতে থাকবা। ঠিক আছে, ABCD এভাবে প্রায় যে পর্যন্ত লিখবা, শুধুমাত্র আনসার লিখতে হয় আর অন্য কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, তার মানে শুধুমাত্র কি লিখতে হয়, আনসারটা লিখতে হয়। যেমন ধরো এখানে তোমার জন্য আগে এই ওয়ার্ডগুলো পাঠতে হবে, তারপর এখানে লিখতে হবে। যেমন এটা হচ্ছে রোমান্টিক প্রথমেই, তো তুমি খাতায় লিখলা রোমান্টিক। ঠিক আছে, ধরো এইভাবে লিখলা, এই যে সিরিয়ালি এভাবে লিখে যাওয়া, শুধু উত্তরটা লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কিন্তু টিক্স দিচ্ছি, এই টিক্সগুলো ফলো করো। তুমি কখন কোনটা লিখবা। ঠিক আছে, পরীক্ষার হলে যদি তুমি কিছুই না পারো এটা কিন্তু রেখে আসবা না। আমি টিক্স দিচ্ছি একটু, তুমি কি করবা, শেষ থেকে ধরো এটা আছে, এটা লিখবা প্রথমে, তারপর এটা লিখবা দ্বিতীয়তে, এটা তৃতীয়তে, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। এই সিস্টেমে লিখে আসবা, সরাসরি তোমার কমন আসতে পারে। কমপক্ষে সবারই দেখবা 5 থেকে 4টা হবে, 4 থেকে 5টা হবে। এই টিক্সটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। তো এখন তোমাদেরকে আমি কিছু সাজেশন দেব, এগুলো দেখে যাবা। একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, সরাসরি উত্তর সহ তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি। এটা হচ্ছে কুইশন নেপোলিয়ন বোনাপার্ট থেকে, এবং এগুলো হচ্ছে উত্তর। ঠিক আছে, জাস্ট আমি বেশি না 10টা দেবো, এই 10টা দেখে যাবা। যদি কমন পড়ে তাহলে 10টা থেকে কমন পড়তে পারে। তারপর 2 নং দেখো, 2 নং। ঠিক আছে, এটা হচ্ছে দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি, দেখো এই যে উত্তর হচ্ছে এটা। তো 2 নং শেষ সেখান থেকে। তারপর 3 নং, ঠিক আছে, এটা হচ্ছে স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক। এই যে প্রশ্ন এটা এবং উত্তর এটা, এবং বাংলা সহকারে আছে, দেখো বাংলা সহকারে আছে, তুমি স্ক্রিনশট নিয়ে রাখবা। এটিকে কিন্তু বলা হয় উইথ ক্লোজ। তারপরে এখান থেকে পড়ো 5 নং। ঠিক আছে, তো দেখো এই যে উত্তরগুলো এখানে স্ক্রিনশট দিয়ে রাখো। 5টা দিয়ে দিয়েছি অলরেডি, এখন তোমাকে আর মাত্র 5টা দিব। এখান থেকে পড়বা 8 নং, এ স্টুডেন্ট অর লার্নার। ঠিক আছে, নিচে উত্তর আছে, তোমরা একটু ভালো করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখবা, কিন্তু স্ক্রিনশট দিবা, বারবার বলতেছি। আচ্ছা, তারপর এখান থেকে পড়বো 10 নং, এটাকে বলা হয় ম্যান হ্যাজ অ্যান ইনবোর্ন। দেখো
এটার উত্তর দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা চলে যাব অপর পৃষ্ঠায়। আর মাত্র 2 থেকে 3টা দেবো, একটু অপেক্ষা করো। তারপর 17 নং এটা দেখো, ওয়াটার ইজ অ্যানাদার ভাইটাল এলিমেন্ট। দেখো এটার উত্তর দেওয়া আছে এখানে, স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, বাংলা অর্থ সহকারে দেওয়া আছে, তোমাদেরকে এটা পড়ার জন্য খুবই সুবিধা হবে। তারপর দেখো ট্রিজ আর ভেরি ইউজফুল টু, এটা খুবই ইম্পর্টেন্ট 99% ইম্পর্টেন্ট। সো দেখো স্ক্রিনশটটা দিয়ে রাখো, সুন্দর করে পড়বা এটা। তারপর এখান থেকে পড়বা এটা, বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ, এটার উত্তরটা হচ্ছে অপর পৃষ্ঠায়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্রশ্ন, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, উত্তর হচ্ছে এই দিক থেকে। ঠিক আছে, আর মাত্র একটা দেবো, বেশি না, একটু ভালো করে দেখো ভিডিওটা। ঠিক আছে, আর বেশি দেবো না, আর মাত্র একটা দেব। তারপর এখান থেকে দেখবা 13 নং। 13 নং হচ্ছে তোমার এডুকেশন গিভস আজ নলেজ। এই যে উত্তরটা দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে উইদাউট ক্লোজ নিয়ে পরবর্তী পাঠে। ওইটাতে 10-এ 10 কেমনে পাওয়া সম্ভব, পরীক্ষার হলে কী টিক্সে লিখবা, এই টিক্স নিয়ে এসেছি। আগামী পর্বে আসতেছি মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিওর ভিতরে। সো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।